আজকে রাতে ডিনারে বানিয়েছিলাম পালং পুরি, আর সেটাই তো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। সঙ্গে ছিল আলুর দম। আর এই যে পালং পুরি কিভাবে বানাচ্ছি সেটাই চলো দেখে নিই। আমি পালং শাক নিয়ে নিয়েছি, পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল এবং তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপরে পালং শাকগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। পালং শাকটা বেশ নরম হয়ে যাবে এবং এইভাবে পালং শাকটা বানালে মানে পালং শাকের পুরি পরোটা যাই বানাও না কেন, সেক্ষেত্রে পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকবে না। 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখো এই অবস্থায় চলে এসেছে। এবার এটাকে ভালো করে আমি একটা দেখো ঝাঁঝরিতে তুলে নিচ্ছি, বা যেগুলো ফুটো ফুটো ধরনের যে ঝুড়ির মতন বাটিগুলো হয় সেগুলোতে তুলে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। ঠিক আছে, ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা জল। এই গরম জলের পরে যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে না নিলে কি হবে, যে এর যে কালার খুব সুন্দর, যে পালং শাকের যে সবুজ কালারটা আছে সেই কালারটা কিন্তু নষ্ট হবে না, কালারটা খুব সুন্দরভাবে এরকমই থেকে যাবে। তো এবার পালং শাকটাকে ভালো করে বেটে নেওয়ার পালা। তো নিয়ে নিলাম মিক্সিং জারে পালং শাক, তার সঙ্গে কাঁচা লঙ্কা, হলুদ এবং জিরে গুঁড়ো। এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো পালং শাকটা বেটে নেওয়ার পরে কালারটা কতটা সুন্দর এসেছে। ঠিক আছে, এবার নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। তার সঙ্গে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, সামান্য নুন নিয়েছি, আর দিয়ে দিলাম ময়ানের জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল। ঠিক আছে, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করেছি। আর এখানে আমি আটা এবং ময়দা দুটোকেই কিন্তু মিক্স করে ব্যবহার করছি। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দাও কিন্তু নিতে পারো। এবার আমি আটা ময়দা মিশিয়ে দিয়েছি এতে সমান সমান পরিমাণে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা। তারপরে পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। যদি পরবর্তীতে মনে হয় যে হ্যাঁ জলের দরকার আছে, তো সামান্য সামান্য জল অ্যাড করব। কিন্তু দেখবে যে পালং শাকের যে স্মুথ পেস্টটা রয়েছে সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে। মিক্সিং জারটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখো খুব সুন্দরভাবে পালং শাক দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, তাহলে ডোটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার পালং শাকের জন্য, মানে এই পালং শাক পুরি বানানোর জন্য ময়দাটা তো রেডি হয়ে গেছে। এবার এটাকে এইভাবেই আমি মোটামুটি 15-20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এটা মানে একদম সুন্দরভাবে পালং পুরির জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে এইভাবেই আমি কিন্তু এখন রেখে দিচ্ছি, ভালো করে একটু মথে নেব, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। চলে এসেছি 20 মিনিট পরে, একদম লেচি কেটে নিয়েই ফিরে এলাম। এবার এগুলোকে সব পুরির আকারে, মানে ছোট ছোট লুচি বা পুরি যে যাই বলো না কেন, সেই পুরির আকারে বা লুচির আকারে ভালো করে বেলে নেব। ঠিক আছে, এই যে লুচি বা পুরির আকারে বেলে নিয়েছি। এবার সবগুলোকেই কিন্তু এইভাবে একইভাবে কিন্তু বেলে নেব। ঠিক আছে, কালারটা দেখো একটুও কিন্তু নড়চড় হয়নি, খুব সুন্দরভাবেই কিন্তু সবুজ কালারটা থেকে গেছে। তো সব পুরিগুলো এই যে একেবারে সব বেলে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর লাগছে দেখো, সবুজ প্লেটে সবুজ পুরি বেশ সুন্দর লাগছে। এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সানফ্লাওয়ার অয়েল। আমি একদম বেশি করেই দিয়ে দিয়েছি তেলটা, যেহেতু অনেকগুলো পুরি ভাজতে হবে, তো তেলটা একেবারে একটু বেশি পরিমাণেই কিন্তু দিয়ে দিয়েছি। আর তারপরে এবার একে একে আমি কিন্তু পুরিগুলোকে সব ভেজে নেব। ঠিক আছে, খুব সুন্দরভাবে পুরিগুলোকে ভেজে নিতে হবে। আর তারপরে দেখবে যে পুরিগুলো ভেজে নেওয়ার পরেও কালারটা কিন্তু একটুও নষ্ট হবে না। ওই জন্যই পালং শাকটা কিন্তু ওই ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে ঠান্ডা জলে একবার ধুয়ে নিতে হয়। সেক্ষেত্রে পালং শাকের কালারটা কিন্তু একটুও নষ্ট হবে না। আর পালং শাকের এই পুরি বানাতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। নর্মাল পুরিতে যেরকমটা সময় লাগে তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণ সময় কিন্তু এখানে লাগবে। তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে যদি পুরিটা না বানানো হয়, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা অবস্থাতেই থেকে যাবে। এবার আমি একে একে সব পুরিগুলোই এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে, একদম টোপ হয়ে, মজা লাগছে না দেখতে? প্রত্যেকটা পুরিগুলোকেই কিন্তু এই রকমভাবেই সুন্দর করে দেখো ভেজে নেব।
একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তা আমি একে একে দেখো সব পুরিগুলোকেই ভেজে নিচ্ছি। আর যেহেতু তেলটা বেশি রয়েছে সেই জন্য আমি ভাবলাম যে একসঙ্গে দুটো করেও ভেজে নেওয়া কিন্তু যাবে। তো একসঙ্গে দুটো করেও কিন্তু ভেজে নেওয়া যাচ্ছে। তো এবার আমি এরকমভাবেই সব পুরিগুলো একে একে ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি আলুর দমটাও করে নিয়েছি ততক্ষণে। আলুর দমের রেসিপি তোমাদেরকে অন্য একটি ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর চলো এবার সব পালং পুরিগুলো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলেছে আর কতটা নরম। আর সঙ্গে আলুর দম রয়েছে, মানে আলু মটরশুঁটির দম। তো চলো রাতের ডিনারে আজকের রেসিপি পালং পুরি, তার সঙ্গে আলুর দম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।